আসসালামু আলাইকুম। ইংলিশ গ্রামারের ভিডিও সিরিজে আপনাকে স্বাগতম জানাচ্ছি। এর আগের ভিডিওতে আমি সকল প্রকার প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করছি। আজকের ভিডিওতে আমি সকল প্রকার পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব এবং আই হোপ আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে পাস্ট টেন্স নিয়ে আপনার কোনো ঝামেলা থাকবে না আর কি। আমি মূলত আপনাকে টেন্সটা খুব ভালো করে বোঝানোর চেষ্টা করছি। তাছাড়া আমি ইংলিশ গ্রামার নিয়ে একটা সম্পূর্ণ প্লেলিস্ট চালু করেছি, যেখানে আমি ইংলিশ গ্রামারের যাবতীয় যত খুঁটিনাটি আছে এ টু জেড ইনফরমেশন আপনাকে বোঝানোর চেষ্টা করছি। আমি আছি জিসান আপনাদের সাথে। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা পাস্ট টেন্স কি সেটা একটু বুঝি। পাস্ট শব্দটার অর্থ হচ্ছে অতীত। পাস্ট মানে হচ্ছে আপনার অতীত, আর পাস্ট টেন্স মানে হচ্ছে অতীত সময়, মানে গতকালকে নির্দেশ করে। যে কাজটা অতীতে হয়েছে, গতকালকে হয়েছে, সেই সময়টাকে নির্দেশ করে। যেমন হি এইট রাইস, সে ভাত খেয়েছিল। এই কাজটা কিন্তু অতীতে হয়েছে, মানে গতকাল হয়েছে। সে ভাত খেয়েছিল, হতে পারে সে 2 দিন আগে খেয়েছে, হতে পারে সে 10 দিন আগে খেয়েছে। যেহেতু অতীত সময়কে নির্দেশ করছে, সেই জন্য এটা হবে আপনার পাস্ট টেন্স। তাছাড়া শি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটি গাড়ি চালাচ্ছিল। এই কাজটা সে অতীতে করছিল, বর্তমানে সে গাড়ি চালাচ্ছে না, সে অতীতে গাড়ি চালাচ্ছিল আর কি। শি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটি গাড়ি চালাচ্ছিল। আমি যখন তাকে কল করছিলাম সে গাড়ি চালাচ্ছিল, এভাবে বলি না আমরা, সেটাকে আমরা ইংরেজিতে পাস্ট টেন্স দ্বারা নির্দেশ করি। শি ওয়াজ ড্রাইভিং আ কার। করিম হ্যাড ফিনিশড হিজ হোমওয়ার্ক বিফোর হি প্লেড, করিম খেলার আগে তার বাড়ির কাজ শেষ করেছিল। অতীতের দুইটা কাজকেও আমরা চাইলে পাস্ট টেন্স দ্বারা নির্দেশ করতে পারি বা পাস্ট টেন্স দ্বারা প্রকাশ করতে পারি। আমি আপনাকে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব। আমি জাস্ট একটু বেসিক ধারণাটা দিলাম আর কি, পাস্ট টেন্সের আসলে কাজটা কি। পাস্ট টেন্সকে আমরা 4 ভাগে ভাগ করি: পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট সিম্পল। এটা দ্বারা অতীতের সাধারণ একটা ঘটনাকে বোঝায়। যেমন আমি পড়ছিলাম, আমি খেলছিলাম, আমি হাসছিলাম, আমি গিয়েছিলাম। এই ধরনের সাধারণ ঘটনাকে প্রকাশ করবে, যেটার ফলাফল বর্তমানে বিদ্যমান নাই আর কি। আমি খেয়েছিলাম, সেটা 2 দিন আগে খেয়েছিলাম, তার মানে এই না যে আমার ক্ষুধা নাই। 2 দিন আগে যদি আমি খাই তাহলে তো অবশ্যই আমার এখন ক্ষুধা থাকবে। কিন্তু প্রেজেন্ট পারফেক্টে কিন্তু ফলাফল বিদ্যমান থাকে, কিন্তু পাস্ট সিম্পলে ফলাফল থাকবে না। তারপরে হচ্ছে অতীতে চলমান কাজ। যদি কোনো একটা কাজ অতীতে কিছু সময় ধরে চলতে থাকে, সেটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা প্রকাশ করি। যেমন আমি পড়ছিলাম, আমি খেলছিলাম, আমি নাচছিলাম, আমি পড়াচ্ছিলাম। এই ধরনের বাক্যগুলোকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা প্রকাশ করি। তাছাড়া অতীতে শেষ হওয়া 2টি কাজকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স দ্বারা প্রকাশ করি। আমরা অনেক সময় বলি না, ডাক্তার আসার আগে রুগী মারা গেল, ডাক্তার আসার পরে রুগী মারা গেল, আমি গোসল করার পরে খেলতে গিয়েছিলাম। এই যে অতীতের 2টা কাজকে আমরা চাইলে পাস্ট পারফেক্ট টেন্স দ্বারা প্রকাশ করতে পারি। এছাড়াও অতীতে কোনো কাজের পূর্বে আরেকটা কাজ কিছু সময় ধরে চলছিল বোঝাতে, মনে করুন অতীতে কোনো একটা কাজ হওয়ার আগে আরেকটা কাজ কিছু সময় ধরে চলছিল। যেমন আমি ক্লাসে আসার আগে আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম, আমি ফেসবুকে চাকরি করার আগে আমি গুগলে 2 বছর ধরে চাকরি করছিলাম। এই ধরনের বাক্যগুলোকে আমরা প্রেজেন্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা প্রকাশ করতে পারি। আমরা একটু পাস্ট সিম্পল টেন্সের সংজ্ঞাটা একটু দেখি। এই টেন্স দ্বারা অতীতে শেষ হওয়া কোনো কাজকে বোঝায় যার ফলাফল বিদ্যমান নেই। অতীতে কোনো একটা কাজ শেষ হয়ে যাবে, কিন্তু এটার ফলাফল থাকবে না, কোনো রেজাল্ট দেখা যাবে না, রিজাল্ট আর কি। যেমন হি ওয়াটার দ্য গার্ডেন, সে বাগানে পানি দিয়েছিল। এই বাগানে পানি দেওয়ার কাজটা গতকালও হতে পারে, 10 দিন আগেও হতে পারে, যেটা অনেক আগে দিয়েছে, এটার ফলাফল এখন বিদ্যমান নাই। সে যদি একটু আগে পানি দিত তখন হতো হি হ্যাজ ওয়াটার দ্য গার্ডেন, তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পড়তো এবং সেটা একটা ফলাফল থাকতো। কীরকম ফলাফল থাকতো? মনে করেন সে যদি গাছে একটু আগে পানি দেয় তাহলে অবশ্যই মাটিটা ভেজা থাকবে, গাছটাকে একটু সতেজ দেখাবে। কিন্তু হি ওয়াটার দ্য গার্ডেন, সে গতকাল পানি দিয়েছিল, তার মানে এটা না যে মাটি এখনও ভিজা দেখাবে। সে যদি 3-4 দিন আগে বাগানে পানি দেয় তাহলে অবশ্যই আপনার মাটিটা ভেজা দেখাবে না, গাছগুলোকেও সতেজ দেখাবে না। আমি এটার মানে বোঝাচ্ছি এই বাক্যে হি ওয়াটার দ্য গার্ডেন, এটার মানে সে পানি দিয়েছিল, মানে অনেক আগে পানি দিয়েছিল, 2 দিন আগে হতে পারে, গতকাল হতে পারে। এটা অতীতের ঘটনা, যেটার ফলাফল এখন বিদ্যমান নেই। একইভাবে করিম কট ফিশ, সে মাছ ধরেছিল সে 2 দিন আগে মাছ ধরতে পারে, 3 দিন আগে মাছ ধরতে পারে, বর্তমানে কোনো ঘটনাকে বলছে না, অতীতের একটা ইভেন্টকে বর্ণনা করছে। করিম কট ফিশ, করিম মাছ ধরেছিল। হি র্যান, সে দৌড়িয়েছিল। উই স্টাডিড, আমরা পড়াশোনা করেছিলাম।
আচ্ছা, আমরা পাস্ট সিম্পল টেন্সের স্ট্রাকচারটা একটু দেখি। সাবজেক্ট প্লাস ভি টু হবে। ভি টু মানে ভার্বের সেকেন্ড ফর্ম। আমরা জানি ভার্বের তিনটা ফর্ম, যেটাকে আমরা কনজুগেশন অফ ভার্ব বলি। ভার্বের একটা ফর্ম হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আরটা হচ্ছে পাস্ট ফর্ম, আরটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন মেক, মেড, মেড, রান, র্যান, রান, এই ধরনেরগুলোকে আমরা কনজুগেশন অফ ভার্ব বলি। এখানে আমরা ভার্বের সেকেন্ড ফর্মটা ব্যবহার করব। যেমন রান হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, র্যান হচ্ছে ভার্বের আপনার সেকেন্ড, রান হচ্ছে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, র্যান হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, আর রান, রান, র্যান, রান, এ রান হচ্ছে আবার ভার্বের থার্ড ফর্ম। এখানে বসবে ফার্স্ট সিম্পল টেন্সে ভার্বের সেকেন্ড ফর্ম, যেটাকে আমরা ভি টু বলি। তারপরে দেখেন সাবজেক্ট বসবে হি, করিম, হি, উই, এগুলো হচ্ছে সাবজেক্ট। তারপরে ভি টু, এখানে ওয়াটার, এটা হচ্ছে ভি টু, কট, এটা ভি টু, র্যান, এটা ভি টু, এটা হচ্ছে স্টাডিড, এটাও ভার্বের সেকেন্ড ফর্ম, যেটাকে আমরা ফার্স্ট ফর্ম বলি আর কি। ফার্স্ট সিম্পল টেন্সে ভার্বের ফার্স্ট ফর্মটা বসবে। অনেক সময় দেখবেন পাস্ট সিম্পল টেন্সে সাবজেক্ট প্লাস ভি টু দিয়ে বাক্য শেষ হয়ে গেছে, বাট কিছু কিছু বাক্যে দেখবেন সাবজেক্ট থাকবে, ভি টু থাকবে, এরপর একটা অবজেক্টও থাকবে। হি ওয়াটার দ্য গার্ডেন, সেই বাগানে পানি দিয়েছিল, এখানে দ্য গার্ডেন হচ্ছে আপনার অবজেক্ট। উই করিম কট ফিশ, এখানে এটাও অবজেক্ট। আমরা জানি একটা ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, যেহেতু আমি এখানে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি। এবং হি ওয়াটার দ্য গার্ডেন, সে কিসে পানি দিয়েছিল বা সে কী পানি দিয়েছিল, সে বাগানে পানি দিয়েছিল। এখানে করিম কট ফিশ, এটা আপনার অবজেক্ট হবে। এখানে দ্য গার্ডেন, এটা অবজেক্ট হবে। হি ওয়াটার দ্য গার্ডেন। তাহলে দেখেন তার মানে আমরা বুঝলাম পাস্ট সিম্পল টেন্স কোনটা, যে টেন্স দ্বারা অতীতে শেষ হওয়া কোনো কাজকে বোঝাবে যার ফলাফলটা বিদ্যমান থাকবে না। তো পাস্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে আপনার দুইটা স্ট্রাকচার, একটা সাবজেক্ট প্লাস ভি টু, আর একটা কিছু কিছু ক্ষেত্রে অবজেক্টও থাকতে পারে। আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা একটু দেখি। অতীতে কোনো একটা কাজ কিছু সময় ধরে চলছিল বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। অতীতে বলতে মনে করেন গতকালকে কোনো একটা কাজ কিছু সময় ধরে চলছিল, বা তার 3-4 দিন আগেও হতে পারে, 5-6 দিন আগেও হতে পারে, সেই সময়ে কোনো একটা কাজ চলছিল, চলন্ত কোনো কাজকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা প্রকাশ করি। যেমন কন্টিনিউয়াস মানেই কিন্তু চলমান, চলন্ত কোনো কিছুকে বোঝায়, আর পাস্ট মানে হচ্ছে অতীত। তার মানে এই বাক্য দ্বারাই আমরা বুঝতেছি, এই শব্দগুলো দ্বারাই বুঝতেছি এটা দ্বারা অতীতে চলমান কোনো কাজকে বোঝাবে, অতীতে চলমান কোনো সময়কে নির্দেশ করবে। যেমন আই ওয়াজ মেকিং আ ভিডিও, আমি মনে করেন 2-3 ঘন্টা ধরে একটা ভিডিও বানাচ্ছিলাম গতকাল, তখন বলবো আই ওয়াজ মেকিং আ ভিডিও, আমি একটা ভিডিও বানাচ্ছিলাম। আই ওয়াজ মেকিং আ ভিডিও। হি ওয়াজ শাউটিং, সে চিৎকার করছিল। মনে করেন সে একটা ছেলে গতকাল 2-3 ঘন্টা ধরে চিৎকার করছিল, সেটাকে আমরা বলবো হি ওয়াজ শাউটিং, সে চিৎকার করছিল। মাই ওয়াইফ ওয়াজ ওয়াশিং ক্লোথস, আমার স্ত্রী কাপড় পরিষ্কার করছিল। মনে করেন আমরা বলি না বাংলায়, আমি যখন তাকে কল দিয়েছিলাম আমার স্ত্রী তখন কাপড় পরিষ্কার করছিল, বা আমার স্ত্রী তখন কাপড় আয়রন করছিল। এই চলমান কোনো কাজকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা প্রকাশ করি, যে মাই ওয়াইফ ওয়াজ ওয়াশিং ক্লোথস, আমার স্ত্রী কাপড় পরিষ্কার করছিল। ইট ওয়াজ স্নোয়িং ইয়েস্টারডে, গতকাল তুষারপাত হচ্ছিল। স্নোয়িং মানে হচ্ছে তুষারপাত হওয়া আর কি। স্নো মানে হচ্ছে তুষারপাত, স্নোয়িং হচ্ছে তুষারপাত হওয়া। ইট ওয়াজ স্নোয়িং ইয়েস্টারডে, গতকাল তুষারপাত হচ্ছিল। আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস টেন্সেরও দুইটা স্ট্রাকচার, অনেক ক্ষেত্রে অবজেক্ট থাকতে পারে, কিছু কিছু ক্ষেত্রে অবজেক্ট থাকবে না। সাবজেক্ট হবে আই, হি, মাই, ইট, এগুলো হচ্ছে সাবজেক্ট। তারপরে ওয়াজ ওয়ার বসবে সাবজেক্টের অনুসারে। যদি আপনার পাস্ট পারসন সিঙ্গুলার হয় তখন ওয়াজ বসবে, থার্ড পারসন সিঙ্গুলার হলে ওয়াজ বসবে। যদি সেকেন্ড পারসন সিঙ্গুলার বা প্লুরাল হয় তখন ওয়ার বসবে। তারপরে থার্ড পারসন প্লুরাল হলে যেমন দে ওয়ার হয়, ইউ ওয়ার হয়, ইউ ওয়ার হয়, ইউ আয়া হয়। তারপরে আই ওয়াজ মেকিং আ ভিডিও, আমি একটা ভিডিও বানাচ্ছিলাম। এখানে দেখেন সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়া, তারপর হচ্ছে আপনার ভার্বের সাথে আইএনজি, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়া, এরপরে আপনার ভার্বের সাথে আইএনজি। মেকিং এটা ভার্বের সাথে আইএনজি, শাউটিং ভার্বের সাথে আইএনজি, ওয়াশিং। কিছু কিছু ক্ষেত্রে অবজেক্ট থাকবে, কিছু কিছু ক্ষেত্রে থাকবে না। যেমন এই বাক্যে অবজেক্ট নেই, এই বাক্যে অবজেক্ট রয়েছে, এই বাক্যে অবজেক্ট রয়েছে, এই বাক্যে কিন্তু অবজেক্ট নেই। সবগুলো বাক্যে যে অবজেক্ট থাকবে না তা না। ইট ওয়াজ স্নোয়িং ইয়েস্টারডে, এখানে ইয়েস্টারডে হবে আপনার অ্যাডভার্ব আর কি, ঠিক আছে। তার মানে আমরা বুঝলাম অতীতে কোনো একটা কাজ যদি কিছু সময় ধরে চলে সেটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা প্রকাশ করি। এখন আমরা পাস্ট পারফেক্ট টেন্স দ্বারা, পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে সেটা একটু দেখি। পাস্ট মানে হচ্ছে অতীত, পারফেক্ট মানে হচ্ছে অতীতে কোনো একটা কাজ শেষ হওয়া কোনো কাজকে আমরা নির্দেশ করি পারফেক্ট টেন্স দ্বারা। যেমন অতীতে সম্পন্ন হওয়া দুইটা কাজকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স দ্বারা প্রকাশ করি।
যদি আমি উদাহরণ দিয়ে বুঝাই, আগে শেষ হওয়া কাজটি পাস্ট পারফেক্ট টেন্স হবে, পরে শেষ হওয়া কাজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এই টেন্সে মূলত শেষ করা দুইটা কাজকে বোঝানো হয়। অতীতে আপনি দুইটা কাজ শেষ করেছেন একই সাথে, তো যেই কাজটা আগে শেষ হবে সেটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বলবো, যে কাজটা পরে শেষ হবে সেটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বলবো। আমরা তো জানি ফার্স্ট ইনডিফিনিট টেন্স সাধারণত অতীতে শেষ হওয়া সাধারণ কোনো ঘটনাকে নির্দেশ করে, আর পাস্ট পারফেক্ট টেন্স মূলত অতীতে সম্পন্ন হওয়া দুইটা কাজকে প্রকাশ করে। যদি আমি উদাহরণ দিয়ে দেখাই তাহলে আপনি খুব ভালো করে বুঝতে পারবেন। যেমন আমি বাইরে যাওয়ার আগে 8 ঘন্টা ধরে কাজ করছিলাম আর কি। আমি বাইরে যাওয়ার আগে 8 ঘন্টা কাজ করছিলাম, এখানে দুইটা কাজ। বাইরে যাওয়ার আগে 8 ঘন্টা ধরে কাজ করছিলাম, আগে কিন্তু 8 ঘন্টা কাজ করছি, এরপরে কিন্তু আমি বাইরে গিয়েছি। আমি আগে 8 ঘন্টা কাজ করেছি, বাইরে যাওয়ার আগে আমি 8 ঘন্টা কাজ করছিলাম, তার মানে কাজ করার কাজটা আগে হয়েছে, এরপর আমি বাইরে গিয়েছি। আই হ্যাড ওয়ার্ক ফর 8 আওয়ার্স, আমি 8 ঘন্টা ধরে কাজ করছিলাম বাইরে যাওয়ার আগে। এটা শুদ্ধ বাংলা হবে, আমি বাইরে যাওয়ার আগে 8 ঘন্টা কাজ করছিলাম। তাহলে যে কাজটা আগে হয়েছে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে, যেটা পরে হয়েছে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা একটু দেখে নিন। সাবজেক্ট প্লাস হ্যাড হবে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 হবে, ভার্বের 3 নম্বর ফর্ম, মানে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ফর্মটা হবে। এরপরে অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন আই সাবজেক্ট হ্যাড, আপনার হ্যাড বসবে, এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম ওয়ার্কড বসবে। আই হ্যাড ওয়ার্কড ফর 8 আওয়ার্স, এখানে এটা হচ্ছে অ্যাডভার্ব। এরপর একটা বিফোর বা আফটার বসবে, তারপর হবে আই ওয়েন্ট আউট আর কি। যদি আগে হয় তখন আমরা বিফোর বসাই, যদি পরে বলি তখন আমরা আফটার বসাই। যেমন দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, ডাক্তার আসার পরে রুগী মারা গেল। তাহলে এখানে কোন কাজটা আগে হয়েছে? ডাক্তার আসার কাজটা আগে হয়েছে। আমি বলেছি ডাক্তার আসার পরে রুগী মারা গেল, যেহেতু ডাক্তার আগে এসেছে সেজন্য ডাক্তার আসার কাজটা পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং রুগী মারা যাওয়ার কাজটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন দেখেন দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডাক্তার হ্যাড কাম, ডাক্তার আসার পরে, আফটার দ্য ডক্টর হ্যাড কাম মানে কি? ডাক্তার আসার পরে দ্য পেশেন্ট ডাইড, রুগীটি মারা গেল। যেহেতু ডাক্তার আসার কাজটা আগে হয়েছে সেই জন্য এটা হবে পাস্ট পারফেক্ট, এবং যেহেতু রুগী মারা যাওয়ার কাজটা পরে হয়েছে সেই জন্য এটা হবে পাস্ট ইনডিফিনিট। একইভাবে করিম হ্যাড ফিনিশড হিজ হোমওয়ার্ক, যেহেতু এটা শুদ্ধ বাংলা হচ্ছে করিম হ্যাড ফিনিশড হিজ হোমওয়ার্ক বিফোর হি প্লেড, সে খেলার আগে তার বাড়ির কাজ শেষ করেছিল। কোনটা আগে হয়েছে? বাড়ির কাজ আগে শেষ করেছে, এরপরে কিন্তু সে খেলেছে। সে খেলার আগে বাড়ির কাজ শেষ করেছে, যেহেতু এটা আগে হয়েছে সেজন্য এটা পাস্ট পারফেক্ট, এটা পাস্ট ইনডিফিনিট। এই বাক্যে আপনার তানিয়া কুক ডিনার আফটার হি হ্যাড গন টু মার্কেট, তানিয়া মার্কেটে যাওয়ার পরে রান্না করেছিল, রাতের খাবার রান্না করেছিল। কোন কাজটা আগে হয়েছে? মার্কেটে যাওয়ার কাজটা। আমি বলেছি মার্কেটে যাওয়ার পরে সে রাতের খাবার রান্না করেছিল, যেহেতু মার্কেটে যাওয়ার কাজটা আগে হয়েছে সেজন্য এখানে আফটার হি হ্যাড গন টু মার্কেট হবে। সে মার্কেটে যাওয়ার পরে আপনার এরপরে রান্না করেছিল, এবং যে কাজটা আগে হয়েছে সেটা পাস্ট পারফেক্ট হবে, যেটা পরে হয়েছে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। একটা জিনিস খেয়াল করে দেখেন, যদি আপনি কোনো সেন্টেন্সে বিফোর থাকে মানে আগে এই কথাটা উল্লেখ থাকে তখন আপনি পাস্ট পারফেক্টটাকে আগে বসাবেন। যদি কোনো সেন্টেন্সে আফটার থাকে মানে কোনো বাক্যে আমরা যদি বাংলায় পরে এই কথাটা থাকে তখন পাস্ট পারফেক্টটা আপনার পরে হবে। অনেকে, আমি নিজেও এটা নিয়ে কনফিউজ থাকতাম যে পাস্ট পারফেক্ট টেন্সটা কোথায় বসাবো, পাস্ট ইনডিফিনিট টেন্সটা কোথায় বসবে, বিফোরের আগে বসবে নাকি পরে বসবে। তো এটা মনে রাখার জন্য একটা শর্টকাট ট্রিক আপনাকে বলি। যখন আপনি বাক্যে বিফোর বসাবেন তখন পাস্ট পারফেক্টটা আগে বসাবেন, যখন আপনি বাক্যে আফটার বসাবেন তখন পাস্ট পারফেক্ট টেন্সটা আপনি পরে বসাবেন। খুব সহজে আমি আবার আপনাকে এইটু বোঝাই। পাস্ট পারফেক্ট টেন্সে মূলত দুইটা টেন্স থাকে, একটা হয় পাস্ট ইনডিফিনিট আর হচ্ছে পাস্ট পারফেক্ট। যদি বাক্যে বিফোর থাকে পাস্ট পারফেক্টটা আগে হবে, যদি বাক্যে আফটার থাকে পাস্ট পারফেক্টটা পরে থাকবে। পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা আবার একটু দেখে নিন। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি আপনাদের মনে আছে? মনে না থাকলে আমি আবার মনে করিয়ে দিচ্ছি। সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, অনেক সময় অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন এখানে খেয়াল করেন সাবজেক্ট প্লাস V2, তারপরে এখানে সাবজেক্ট প্লাস V2। এটা কেন V2? গো হচ্ছে আপনার V1, ওয়েন্ট হচ্ছে V2, গন হচ্ছে V3। এখানে খেয়াল করে দেখেন এই বাক্যে আবার এটা সাবজেক্ট, দ্য পেশেন্ট সাবজেক্ট, এবং ডাইট এটা হচ্ছে আপনার V2। এটা কারণ এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট থাকবে, এরপরে হ্যাড থাকবে, এরপরে V3 হবে। এখানে সাবজেক্ট দ্য ডাক্তার, হ্যাড বসেছে এবং এরপরে কাম, এটা হচ্ছে আপনার V3, কারণ কাম কেম কাম সেই জন্য V3। আই হোপ আপনি পাস্ট পারফেক্ট টেন্সটা বুঝতে পেরেছেন। অতীতে শেষ করা দুইটা কাজকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স দ্বারা প্রকাশ করি।
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা একদম সহজ। একটা জিনিস আপনাকে বুঝতে হবে, অতীতে কোনো একটা কাজের আগে আরেকটা কাজ কিছু সময় ধরে যদি চলে সেটাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা প্রকাশ করি। এখানে কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান, কিছু সময় ধরে চলতে হবে। যেহেতু পাস্ট বলেছে তার মানে অতীতে এই কাজটা কিছু সময় ধরে চলবে। অতীতে কোনো একটা কাজ যদি কিছু সময় ধরে চলে এবং কোনো একটা কাজের আগে সেই কাজটা চলবে। আমি যদি উদাহরণ দিয়ে বুঝে আপনি আর ভালো করে বুঝতে পারবেন আর কি। যেমন আই হ্যাড বিন স্টাডিং ফর 6 আওয়ার্স বিফোর মাই ফাদার কেম। আমার বাবা আসার আগে আমি 6 ঘন্টা ধরে পড়ছিলাম। এই যেমন দেখেন আমি 6 ঘন্টা ধরে পড়ছিলাম, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু এখানে মাই ফাদার কেম এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই কাজটার আগে মানে আমার বাবা আসার আগে আমি 6 ঘন্টা ধরে পড়ছিলাম, তার মানে এই কাজটা শেষ হওয়ার আগে অতীতে কোনো একটা কাজের আগে আরেকটা কাজ কিছু সময় ধরে চলছিল। কোন কাজটা চলছিল কিছু সময় ধরে? আই হ্যাড বিন স্টাডিং ফর 6 আওয়ার্স, আমি 6 ঘন্টা ধরে পড়ছিলাম। এই কাজটা চলছিল কিছু সময় ধরে এবং কোন কাজের আগ পর্যন্ত? আমার বাবা আসার আগ পর্যন্ত আর কি। কীভাবে দেখেন, করিম হ্যাড বিন ওয়ার্কিং অ্যাট গুগল ফর 2 ইয়ার্স বিফোর হি শিফটেড টু ফেসবুক। সে ফেসবুকে চাকরি করার আগে গুগলে আপনার 2 বছর ধরে কাজ করছিল আর কি। তার মানে এই ফেসবুকে চাকরি করার আগে এই কাজটা হওয়ার আগে সে আরেকটা কাজ কিছু সময় ধরে চলছিল। কোন কাজটা? এই গুগলে চাকরি করার কাজটা সে 2 বছর ধরে করছিল। একইভাবে দ্য হ্যাড বিন প্লেয়িং টেনিস সিন্স দ্য মর্নিং বিফোর দ্য ম্যাচ স্টার্টেড। ম্যাচ শুরু হওয়ার আগে তারা সকাল থেকে টেনিস প্র্যাকটিস করছিল। তারা সকাল থেকে টেনিস খেলা প্র্যাকটিস করতেছিল। কখন? ম্যাচ শুরু হওয়ার আগে। অনেক সময় দেখেন না, প্লেয়াররা খেলা শুরুর আগে প্র্যাকটিস করে, তো খেলা শুরুর আগে প্লেয়াররা 2 ঘন্টা ধরে প্র্যাকটিস করছিল। অতীতের কথা যদি নির্দেশ করেন তখন সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা স্ট্রাকচারটা একটু দেখি। সাবজেক্ট প্লাস হ্যাড বিন হবে, প্লাস বিং হবে, প্লাস সিন্স অথবা ফর বসবে। এটা সাবজেক্ট, এরপরে হ্যাড বিন বসেছে, এরপর ভার্বের সাথে আইএনজি হয়েছে, তারপর সিন্স ফরের পরে সময়টা বসবে। একইভাবে দেখেন সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস বিং হবে। কিছু কিছু ক্ষেত্রে অবজেক্ট থাকতে পারে, তারপরে সিন্স বা ফর বসেছে। যেমন দেখেন এখানে দ্য হ্যাড বিন প্লেয়িং টেনিস, এখানে টেনিস হচ্ছে অবজেক্ট, কারণ এখানে সাবজেক্ট হচ্ছে দ্য, হ্যাড বিন বসেছে স্ট্রাকচার অনুসারে, এরপরে ভার্বের সাথে আইএনজি বসেছে, এরপরে অবজেক্ট বসেছে, তারপরে সিন্স বসেছে, সিন্স পরে এরপর সময়টা বসেছে আর কি। সিন্স দ্য মর্নিং হবে, নাহলে ফর 2 আওয়ার্স, ফর 3 আওয়ার্স। ফর বসে যখন ধরে বোঝাই, আর সিন্স বসে যখন থেকে বোঝায়, সকাল থেকে বিকেল থেকে বোঝালে সিন্স বসে। 2 ঘন্টা ধরে, 10 দিন ধরে, 3 দিন ধরে বোঝালে তখন ফর বসে আর কি। আশা করি আপনি পাস্ট টেন্সটা বিস্তারিত বুঝতে পেরেছেন। পাস্ট টেন্সের যে 4টা প্রকার রয়েছে, পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আই হোপ আজকের পর থেকে আপনার আর কোনো প্রবলেম থাকবে না। সামনের ভিডিওতে আমি ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।